মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যেসব শ্রমিক রয়েছে তাদের জন্য আগামী ২ সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল। শনিবার প্রবাসী ভবনে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের এমওসি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। আসিফ নজরুল বলেন, সিন্ডিকেটের মাধ্যমেই নয়, মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি ওপেন করে দেওয়া হবে। নানা জটিলতার কারণে প্রায় ১৮,০০০ শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তাদেরকে দেশটিতে যাওয়ার সুযোগ দেবে কুয়ালালামপুর। তাদের প্রতিশ্রুতি দ্রুত কার্যকরের চেষ্টা চলছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের এক একটি পতাকা হয়ে কাজ করেন। তাদের যথাযথ মূল্যায়ন প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক।